আজকে এসএসসি জিডির বিগত 10 বছরের রেশিও অ্যান্ড প্রপোর্শনের মানে অনুপাত এবং সমানুপাতের অঙ্কগুলোর প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে এই ভিডিও, যেগুলো প্রত্যেক পরীক্ষায় খুব সহজে কিভাবে করা যায়। পরীক্ষাতে অঙ্ক দেখো, অঙ্ক সবসময় সেভিং। সবসময় মনে করি অঙ্ক করার নিয়ম হচ্ছে টাইম সেভ করতে। অঙ্ক সবাই করতে পারবে, কিন্তু টাইম সেভিং কে কত তাড়াতাড়ি করতে পারবে, এবং সেটা যেন খুব জলদি জলদি কয়েক সেকেন্ডে। তুমি যদি 10 সেকেন্ডে পারো বা 15 সেকেন্ডে, 20 সেকেন্ডে, তো আমি ধরেছি এটা 22 সেকেন্ডে যতগুলো অঙ্ক আছে 22 সেকেন্ডের মধ্যে প্রত্যেকটা অঙ্ক কমপ্লিট হবে। তোমরা যদি কনসেপ্টটা বুঝে নাও তাহলে তোমাদের জন্য খুবই উপকার। সামনে যেহেতু প্রায় 1 লাখ ভ্যাকান্সি আসতে চলেছে, কিসে কিসে বিএসএফ রয়েছে, তারপরে সিআইএসএফ রয়েছে, আরপিএফ রয়েছে, হ্যাঁ, তারপরে এসএসবি রয়েছে, এআর রয়েছে, বিভিন্ন জায়গাতে 1 লাখ ভ্যাকান্সি আসছে। সেখানে অনুপাত এবং সমানুপাত থেকে কি ধরনের প্রশ্ন হয় সেগুলো আজকে আমরা দেখতে চলেছি। দেখো বলছে, একটি বিদ্যালয়ে বালক ও বালিকার সংখ্যার অনুপাত কত দিয়ে আছে? 7:13। অর্থাৎ অনুপাত কত? 7:13। বিদ্যালয়ের মোট বালক বালিকার সংখ্যা 400 হলে বালক বালিকার সংখ্যার পার্থক্য কত? দেখো, অঙ্কটা আগে আমরা বুঝে করি, তারপর দেখো কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা করতে পারবে। কি বলছে? তাহলে অনুপাত দেয়া আছে, তাহলে কি আছে? বালক বালিকার অনুপাত। তাহলে কি বলছে? বালক বালিকার অনুপাত, একটা বালক আর একটা মানে একটা বয় আর একটা গার্ল, এদের অনুপাত কত দিয়ে আছে? 7:13। কত দিয়ে আছে? 7:13। এবার কি চেয়েছে? এদের পার্থক্য চেয়েছে। খুব ভালো করে দেখো, এদের পার্থক্য চেয়েছে। তাহলে আমরা কিভাবে এটাকে বের করতে পারি, তাই তো? যেহেতু পার্থক্য চেয়েছে, আমার কি চেয়েছে? পার্থক্য। দেখো, অঙ্ক কনসেপ্ট 2-3 ভাবে করা যায়। তো আমি ফার্স্ট একটু বড় করে তোমাদের দেখাচ্ছি, পরে শর্টকাট থেকে 10 সেকেন্ডে কীভাবে করা যায় সেটা আমরা দেখবো। আচ্ছা, তাহলে আমার কি বলেছে এখানে? টোটাল কত আমাদের? টোটাল 20। এই যে 20, আচ্ছা, আমার হিসাবে আমার যে রেশিও দেয়া ছিল তার হিসাবে টোটাল কত? 20। আর বইয়ের রেশিও কত আছে? মোট বালক বালকের সংখ্যা কত? 400। তাহলে কত হচ্ছে? আমার হিসাবে যেটা 20, বইয়ের হিসাবে সেটা কত? 400। তাহলে এটাকে কাটাকাটি করে সবসময় 1 এর মান বের করবে। সব সময় যত অঙ্ক আছে সবসময় 1 এর মান যদি তোমরা বের করতে পারো, তাহলে এভরি ওয়ান, প্রত্যেকটা অঙ্ক হবে। তাহলে এটা যদি কাটাকাটি করি, তাহলে A1 আর এটা কত হচ্ছে? 20 দিয়ে কাটলে হচ্ছে 2, A20। তার মানে 1 এর মান কত হচ্ছে? 20। তাহলে এ যদি 1 এর মান 20 হয়, তাহলে এরা কত হবে? এ হবে, বয় কত হবে? 114। আর এখানে কত হবে? 260। তাহলে এই যে বয় এবং গার্ল আমরা সেপারেট করে ফেলেছি, আলাদা আলাদা। বয় কত? 140 আর গার্ল কত? 260। এবার কি চেয়েছে? বলেছে বালক বালিকার পার্থক্য। যখন পার্থক্য চাই, পার্থক্য মানে কি? বিয়োগ করতে হবে, ডিস্টেন্স বের করতে হবে। তাহলে এই দুটো যদি ডিস্টেন্স করি তাহলে কত হচ্ছে? তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি, দেখো কত হয়? 0, 2, 1, তাহলে 120। 120 কোথায় আছে? দেখো 120। খুব সহজে এগুলো আমরা কিভাবে করতে পারি সেটা এবার আমরা শর্টকাট বিষয়ে করছি। কি বলছে এটা? এটা বলছে যে পার্থক্যগত, তাই না? যদি আমরা এইভাবে করতাম, যেহেতু আমাদের পার্থক্য চেয়েছে। আচ্ছা, বয় এবং গার্লের পার্থক্য কত বলো তো এখানে? বয় এবং গার্লের পার্থক্য কত? তাহলে আমরা যদি একটা পার্থক্যটা বের করি, আর এখানে কি আছে? মোট। এখানে কত দিয়ে আছে? মোট। তাহলে কি বলছে? মোট যেহেতু চেয়েছে, তার মানে 20 মানে কত? 400। তাহলে 1 এর মানে কত হচ্ছে? এটা এটা কত বলো তো? এটা হচ্ছে 20। এবার বিষয়টা হচ্ছে, যেহেতু পার্থক্য চেয়েছে, তাহলে আমাদের অনুপাতের পার্থক্য কত? 7 আর 13 এর পার্থক্য কত? 6। যেহেতু পার্থক্য চেয়েছে, তাহলে কি করতে হবে? সেই পার্থক্য দিয়ে সবসময় গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে? 120। তাহলে দেখো কত 5 সেকেন্ড লাগলো। 5 সেকেন্ডের মধ্যেই তোমরা এই কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারবে। তাই তোমাদের মাঝে যারা জানতে চেয়েছো যে প্রিপারেশন জিডির জন্য কি কি অঙ্ক দরকার, এই ম্যাথগুলো, কনসেপচুয়াল ম্যাথ রয়েছে, এটা প্রত্যেকটা আমি সালের কোশ্চেনগুলো, প্রিভিয়াস মানে PYQ কোশ্চেনগুলো আমি এখানে সলভ করছি। তোমরা বাড়িতে আমার সঙ্গে সঙ্গে থাকো এবং দেখো, এগুলো খুব সহজে করতে পারবে। প্রত্যেকটা অঙ্ক
শুধু জিডি নয়, বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হবে তাও দেখবে এই 15 নাম্বারের মধ্যে এইসব অঙ্কগুলোই তোমরা পাবে। তাই যারা ভিডিওটা দেখছো তোমরা যদি কোনো অঙ্ক তোমাদের অসুবিধা হয় আমি আর বলবো তাহলে তুমি কমেন্টের মধ্যে বলো, সেগুলো আমি খুব সহজে কিভাবে সমাধান করা যায় সেগুলো আমি তোমাদের শিখিয়ে দেবো এবং প্রত্যেক ভিডিওর মাধ্যমে সেগুলো বলবো। তোমরা কমেন্ট করো, যদি কারোর কোনো অঙ্ক অনুপাত সমানুপাতের কোনো অঙ্ক যদি তোমাদের সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে বলো, বন্ধুদের সঙ্গে আলোচনা করো, দেখো সহজ শর্টকাট ট্রিক্স তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, আর কথা বাড়িয়ে লাভ নেই। দ্বিতীয় নম্বর অঙ্কটা আমরা দেখি। দ্বিতীয় নম্বর অঙ্কটা কি বলছে? দ্বিতীয় নম্বর অঙ্কটা বলছে কি যে দেখো এ কমা বি ও সি এর আয়ের অনুপাত 2:9:11। তাহলে কি তিনজন আছে এ বি সি, এর আয়ের অনুপাত 2:9:11। বি এর আয় এ এর আয় অপেক্ষা 218 কত 8 মানে 280 টাকা বেশি হলে সি এর আয় কত। আচ্ছা এই অঙ্কগুলো কি করে আমি ধরলাম এ বি সি। আচ্ছা এ কত? এ হচ্ছে 2, বি হচ্ছে 9, সি হচ্ছে 11। এই তো অনুপাত। আমার এখানে কি বলেছে? বি এর আয় এ এর আয় অপেক্ষা 280 টাকা বেশি। এখানে যেহেতু বেশি বলেছে কারা, এ এবং বি এর, তাহলে আমার হিসাবে এদের আয়ের পার্থক্য কত? আয়ের পার্থক্য কত? 7। আমার হিসাবে কত? আমার ক্যালকুলেশনে কত? অনুপাত যেহেতু দেওয়া আছে 7, এই 7-এর মান বইয়ে কত দেওয়া আছে? 280। যদি আমরা 1 এর মান করি, আমি সবসময় বলছি 1 এর মান বেই করবে, তাহলে 1 যদি করি এখানে হচ্ছে 4 7 28 হতো 1 এর মান, তাহলে হচ্ছে 40 বেরোলো। এবার কি বলেছে? সি এর আয় কত? সি এর আয়, তাহলে সি এর আয় আমাদের এখানে সি এর আয় কত ছিল? কত ছিল বলো তো? 11। তাহলে 1 এর মান যদি 40 হয় তাহলে সি এর মান কত হবে? তাহলে 40 4 40 কত? 44 আর 0, তাহলে কোথায় আছে? 440। কি তোমরা এই যে অঙ্কগুলো রয়েছে কত সহজে এগুলো করা যায় সেসব নিয়মগুলো আমরা এখানে দেখতে পাবো। তোমরা কমেন্ট করো, যদি কোনো অঙ্ক অসুবিধা হয় তোমরা আমার এখানে কমেন্টের মাধ্যমে পাঠাও, আমি সেগুলো সলভ করে খুব সুন্দর করে তোমাদের ইজিলি বুঝিয়ে দেবো। কি করে 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো কভার করা যায় সেটাও আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমরা 3 নাম্বার অঙ্কতে চলে যাই, তোমরা দেখতে থাকো। এবারে আমরা 3 নাম্বার অঙ্কটা দেখি। বলছে কি 64 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 1:3 হলে মিশ্রণে দুধের পরিমাণ কত। দেখো টোটাল কত আছে আমাদের? মিশ্রণটা কত? 64, তাহলে দুধ ও জলের অনুপাত কত? আচ্ছা এখানে কি চেয়েছে? মিশ্রণে দুধের পরিমাণ কত, শুধু চেয়েছে কি দুধের পরিমাণ। তাহলে একটা বিষয় আমরা মনে করি, আমাদের দুধ কত বলো তো? আমাদের দুধ হচ্ছে 1, আমাদের দুধ কত? 1, আমাদের দুধ হচ্ছে কত বলো তো? 1। তাহলে এই যে এখানে বলছে কি যেহেতু মিশ্রণের টোটাল কত 3 আর 1 কত 4, 4 এর মান কত 64, 4 এর মান 64 হলে 1 এর মান কত বলো তো? 16। 1 এর মান কত? 16, তাই তো? তাহলে আমাদের দুধ যেহেতু 1, তাহলে 1 এর সাথে কত গুণ করতে হবে? 16, তাহলে কত হবে? এই 16 লিটারই কোথায় আছে? এটা উত্তর। দেখি এবার কি বলছে? এ বি সি এর মাসিক আয়ের অনুপাত 2:3:5। যদি সি এর মাসিক আয় এ এর আয় অপেক্ষা 1200 টাকা বেশি হয় তবে বি এর বার্ষিক আয় কত। দেখো এখানে দেওয়া আছে এক মাসের আয়, কিন্তু বের করতে বলেছে কি বার্ষিক আয়। তাহলে এই ধরনের অঙ্কগুলো খুব সহজে কিভাবে আমরা করতে পারি সেটা একটু দেখো। বলো কত আনসার হবে, কে কত তাড়াতাড়ি করতে পারো এই অঙ্কগুলো দেখি, কমেন্টে বলো কত আনসারগুলো হবে। এ বি সি এর মাসিক আয়ের অনুপাত তাহলে কত? আমি তোমাদের 10 সেকেন্ড দিচ্ছি, করো কতটা সময়ের মধ্যে তোমরা করতে পারো বলো। ঠিক আছে, তাহলে এখানে কি রয়েছে? এ বি সি, এ বি সি এর মাসিক আয়ের অনুপাত দেওয়া আছে কত? এ 2, এ হচ্ছে 3, এ হচ্ছে 5, এদের মাসিক আয় দেওয়া আছে। যদি সি এর মাসিক আয় এ এর আয়ের অপেক্ষা এত টাকা বেশি, তাহলে কার? এই দুটোর থেকে কত এ এবং সি এর মাসিক আয় কত টাকা বেশি বলো তো? 3, এর ডিফারেন্স কত? 3, তাহলে 3 সমান কত বলো তো? 1200। তাহলে 1 এর মান কত? কত? 400, তাই তো? এইবার কি বলেছে?
বি এর বার্ষিক আয় কত, বি এর বার্ষিক আয়, তাহলে বি এর এক মাসের আয় কত, বি এর কত হবে, তাহলে এক মাসের আয় কত, 3 গুণ 4 400 সমান কত 1200, এটা কত এক মাসের আয় বেরোলো। কিন্তু আমাদের বার্ষিক চেয়েছে, তাহলে বার্ষিক মানে কি এক বছরে কত মাস, 12 মাস, তাহলে এর সাথে কি করতে হবে আরো 12 মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 12 12 144 আর দুটো শূন্য, তাহলে বি এর বার্ষিক আয় কত দাঁড়াচ্ছে 14,400। কোথায় আছে, এই যে 14,400। এই অঙ্কগুলো তাহলে কত সহজে করা যায় দেখো। আরও কিছু শর্টকাট যা প্রিভিয়াস ইয়ারে এসেছে যেগুলো সব থেকে ইম্পর্টেন্ট, সেগুলো অঙ্কগুলোই আমি সমাধান করছি। তোমরা যারা আমার সঙ্গে আছো প্রত্যেকদিন প্র্যাকটিস করো, দেখো জিডি খুব সহজেই তোমরা ক্র্যাক করতে পারবে। দেখো এবার 5 নাম্বার, তাহলে এবার 5 নাম্বার দেখো। এই অঙ্কটি জিডি তে অনেকবার এসেছে, বহুবার এসেছে। কি বলছে, এ ইস টু বি সমান সমান 2:3, বি ইস টু সি সমান সমান 5:4 এবং সি ইস টু ডি সমান সমান 7:8। শুনলে এ ডির মান কত, তাহলে এ ডি, তাহলে আমরা এখানে লিখি এ বি সি ডি। যেহেতু এ ডির মান চেয়েছে মানে এর মান চেয়েছে আর ডির মান চেয়েছে, এটা বের করবো। তাহলে এ বি সমান কত আছে 2 আর 3, বি সির মান কত আছে 5 আর 4, সিডির মান কত আছে 7:8, এই তো বিষয়। এবারে ব্ল্যাঙ্কগুলো ফ্ল্যাপ করো, পাশে পাশে কে কে আছে 3 3, এখানে কে আছে 5, এখানে কে আছে 4, এখানে 7। তার মানে যার সামনে শূন্যস্থান থাকে, যার সামনে শূন্যস্থান থাকে বা যার পরে শূন্যস্থান থাকে, তাহলে যে আছে সেই নাম্বারগুলোই বসিয়ে দিতে হবে। যদি সামনে থাকে তাহলে সামনের নাম্বারগুলো বসিয়ে দেবে, যদি পেছনে থাকে পেছনে নাম্বার। যেমন এখানে দুটো ব্ল্যাঙ্ক ছিল, তাহলে এখানে কি আছে এর পুরো ফাঁকা, তাহলে এই নাম্বারটাই বসে যাবে। যেহেতু এখানে এর আগে ফাঁকা ছিল, তাহলে এর আগে ফাঁকা মানে এই নাম্বারটাই বসবে, ঠিক আছে। তাহলে যে নাম্বারগুলো আগে পিছিয়ে আছে সেই নাম্বারগুলোই বসাতে হবে। আচ্ছা এইবার কি বলেছে এ আবার ডি, তাহলে এ আর ডির কথা আমি যদি বের করি, কত হচ্ছে 5 7 35, 35 আর 2 70, আর ডির মান কত 3 4 12, 8 12 96। তাহলে এখানে যদি আমি 2 দিয়ে কাটি কত হবে 35 হবে, এটা করলে 48 হবে। কোথায় আছে 35:48, এটা 35:48। খুব সহজে কি করে অঙ্কগুলো, সমস্ত ধরনের যত অঙ্ক আছে তোমরা এই ক্যালকুলেশন করো, বেশি না 15 সেকেন্ডের মধ্যে অঙ্ক হবে, 15 সেকেন্ডের মধ্যে, আমি দায়িত্ব সহকারে বলছি 15 সেকেন্ড, 17 সেকেন্ডও লাগবে না। কিন্তু আমি আমার থাম্বনেলে দিয়েছি 22 সেকেন্ড। এমন কোনো অঙ্ক নেই, অনুপাতের এমন কোনো অঙ্ক নেই যে 22 সেকেন্ডের উপরে লাগতে পারে। আমি চ্যালেঞ্জ করে বলছি, তোমরা পাঠিয়ে দিও, আমি সেগুলো সমাধান করব। তোমরা কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো বেশি বেশি করে, এবং লাইক করো। দেখবে আমি এরকম প্রথম। আর যদি তোমাদের কোনো অঙ্কে ডাউট থাকে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও, আমি সেগুলো এত সুন্দর করে শর্টকাট টেকনিক সেখানে শিখিয়ে দেবো। দেখবে তোমাদের কাছে অঙ্ক খুবই আনন্দের সঙ্গে করতে পারবে। ঠিক আছে, দেখো পরের অঙ্কটা কি বলছে, a is to b সমান সমান 2:3 এবং b is to c সমান সমান 4:5 হলে 5a is to 3c সমান সমান কত হবে। তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা কি ভাবে করতে পারি, দেখো এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে করতে পারি। তাহলে এখানে কি বললো a is to b আর কি দেওয়া আছে b is to c, তাই তো। তাহলে আরেকটা b is to c, তাহলে এর মান কত 2, এর মান কত 3, বির মান কত 4, আর এটা কি 5। কি বললাম এই মুহূর্তে, যে যার আগে পিছিয়ে শূন্য, তাহলে এর পাশে ফাঁকা আছে, তাহলে এর আগে আছে 3, এর পাশে 4, তাহলে কত হচ্ছে, এখানে কি চেয়েছে এ এবং সি, তাহলে এ এর মান আর সি মান বাই করবো 4 2 8, আর এখানে কত 3 5 15, তাহলে এ সির মান কত হচ্ছে, এবার কি বলছে 5a, তাহলে এর সাথে 5 গুণ করি, কত হচ্ছে এটা 5 40, এখানে কত আছে 3, তাহলে এর সাথে গুণ করি কত হচ্ছে 45, 3 15 45, তাহলে কত হচ্ছে 40:45। তাহলে আমরা এখানে যদি কাটাকাটি করি 5 দিয়ে, 5 8 40, 5 9 45, তাহলে হচ্ছে 8:9। কোথায় আছে 8:9, এই যে 8:9। তাহলে এই অঙ্কগুলো খুব সহজে আমরা করতে পারি। দেখো আরো মজাদার অঙ্ক আমি করছি, এরপরে হচ্ছে কত 7 নাম্বার। তাহলে 7 নাম্বার দেখো, এই অঙ্কটা একটি ব্যাগে 5 টাকা ও 10 টাকার মোট 80টি নোট আছে। কত 5 টাকা ও 10 টাকার মোট 80টি নোট আছে। ওই ব্যাগে মোট 600 টাকা থাকলে 10 টাকার নোটের সংখ্যা কত। তাহলে কি বলছে
5 রুপিস অ্যান্ড 10 রুপিস, টোটাল নোট হচ্ছে 80। ওই ব্যাগে মোট 600 রুপিস থাকলে 10 রুপিস নোট কত আছে? তাহলে ঠিক আছে, যদি এই ধরনের অঙ্কগুলো খুব ইজিলি কী করে করা যায়, ধরো কত 5 টাকা এবং 10 টাকা, তাহলে আমরা দেখলাম 5 টাকা আর কত 10 টাকা নোট। আচ্ছা, টোটাল নোট কতগুলো আছে? 80টি। আমি ধরলাম 5 টাকার নোট টোটাল 80টিই আছে, তাহলে কি হবে? তাহলে কত হবে? 5 টাকার নোট যদি 80টি থাকে, মনে করো আমি ধরলাম যে 5 টাকার নোটই আছে 80টি, তাহলে কত হচ্ছে? 5 টাকা কত? 400। যদি 10 টাকার, আমি ধরলাম 10 টাকার নোটই কটা আছে? 80টি, তাহলে কত হবে? 800। কিন্তু এখানে কি বলেছে? মোট টাকা কত হবে? 600। তাহলে যে মোট টাকা সেটা আমি এখানে বসালাম, তাহলে এখান থেকে ডিফারেন্স কত? 200। এখানের ডিফারেন্স কত? 200। তাহলে একটা বিষয় এখানে বলছি, বিয়োগটা খেয়াল করো, তাহলে এইটা বিয়োগ করে এদিকে বসাতে হবে, এইটা বিয়োগ করে এটা, ক্রস বিয়োগ, এটাকে বলো ক্রস বিয়োগ, এটাকে বিয়োগ করে এখানে, তাহলে এটা যদি অনুপাতে করি তাহলে কত হচ্ছে? 1:1, 1:1। আচ্ছা, টোটাল তাহলে কত? 10 টাকার নোট চেয়েছে, তাহলে কত? 80টির মধ্যে 1:1, 1 কত? 2, 2 কত? তাহলে হচ্ছে 2, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? 40টি। তাহলে 10 টাকার নোটের সঙ্গে কত আছে? 40টি। এবার দেখো, দুটি সংখ্যার অনুপাত 8:5 এবং বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 27 বেশি হলে সংখ্যা দুটির যোগফল কত? এই ধরনের অঙ্কগুলো কিভাবে 10 সেকেন্ডে করা যায় সেটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি। তোমরা চেষ্টা করো, তোমরা আমার সঙ্গে থাকো এবং চেষ্টা করো, দেখো কত আনসার আসে। টাইম 10 সেকেন্ড। ওকে, টাইম আপ। তাহলে কি বলছে? সংখ্যা দুটোর অনুপাত কত? 8:5। আচ্ছা, বৃহত্তম সংখ্যা তাহলে এটা, ক্ষুদ্রতম সংখ্যা তাহলে এটা। বলেছে কি যে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা কত? 27 বেশি। বইয়ে কত বেশি দিয়ে আছে? 27। আচ্ছা, এটার মান কত? তাহলে কত বেশি? 3। যার মান 3, এটা কাটাকাটি করলে কত? 1:, কত হবে? 9। 1 এর মান কত? 9। এখানে কি বলেছে? সংখ্যা দুটির যোগফল চেয়েছে। আমাদের সংখ্যা দুটির যোগফল কত? 5 হাতে কত? সংখ্যা দুটির আর কত? এদের যদি যোগ করি কত হয়? 13। তাহলে 13, তা এখানে কি বলেছে? যোগফল। তাহলে দুটি সংখ্যার যোগফল যদি 13 হয়, তাহলে এখানে কত? 9। তাহলে কত হচ্ছে? 9 13 কত বলো তো? 117। তাহলে 9 13 117 কোথায় আছে? 117। তাহলে এইটা কত সময় লাগছে? তোমরা যারা অনুপাত নিয়ে ভয় পাও, অনুপাতের অঙ্ক এবং সমানুপাতে মানে রেশিও অ্যান্ড প্রপোর্শন দিয়ে যেখানে তোমরা ভয় পাও, আমি বলছি এত সহজ করে বুঝিয়ে ছাড়বো আমি। তোমাদের উদ্দেশ্য এই যে ভয় কাটানোর জন্য আমি আজকে সংক্ষিপ্ত ভিডিও করছি। এগুলো প্রত্যেকটা 3-4 বার করে প্রত্যেক জিডি পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায়, সেন্ট্রালের, স্টেটের, বিভিন্ন রাজ্যে, ইউপিএসসি সমস্ত জায়গায় থেকে কিন্তু কালেক্ট করা। তোমরা যারা ভয় পাও, আমি বারবার বলছি, অনুপাত সমানুপাত্র এমন কোনো অঙ্ক নেই যে 20 সেকেন্ডে করতে পারা যায় না। তোমরা যদি কোনো অসুবিধা থাকে কমেন্টে বলো, আমি অবশ্যই তার একটা শর্টকাট ট্রিক্স বলে তোমাদের নেক্সট ভিডিওতে করব। এটা পার্ট 1 হিসেবে থাকছে, পরবর্তীও আমরা করতে থাকবো। সে পর্যন্ত তোমরা চেষ্টা করো। অঙ্ক করতে হলে সবসময় ম্যাজিকের মতো টেবিলস জানতে হবে, যোগ বিয়োগ স্পার্ট, এডিশন, সাবস্ট্রাকশন, ডিভিশন, মাল্টিপ্লাই, A to Z বিষয়গুলো জানতে হবে, তবেই তুমি ম্যাথমেটিক্সে ইকুয়েশনগুলো খুব সুন্দর করতে পারবে। সে পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আলোচনা করো। কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে বলো, আমি প্রত্যেকটা কমেন্ট তোমাদের ধরে ধরে রিপ্লাই দিই। ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ।